অসুস্থ হলে তো সমাজে চিকিৎসকরা আছেই, এছাড়াও আমরা প্রত্যেকে অসুস্থ হলে আজকে আধুনিক যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় খুঁজি কিভাবে আমি সুস্থ হতে পারি। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু পাবেন, কিন্তু কি কারণে আপনি অসুস্থ হলেন সেই কারণটা দূর করার কথা কেউ বলে না। আজকে বলবো যে আমরা এত অসুস্থ হচ্ছি, কিন্তু কারণ কি এবং খুব সহজে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি। থাম্বনেলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রাণায়াম কেন করব। সবাই বলছে প্রাণায়াম প্রাণায়াম প্রাণায়াম, তাহলে প্রাণায়াম কেন করব? এখানে একটা ছোট্ট করে আজকে গল্প বলব। দেখুন, আমাদের এই শরীরটা চলতে তিনটি জিনিস লাগে। এক হচ্ছে খাদ্য, যেটা আমরা চিবিয়ে খাই বা মুখ দিয়ে খাই। দুই হচ্ছে পানীয়, যেটা আমরা পান করি, জল। তিন নম্বর হচ্ছে শ্বাস, যেটা আমরা নাক দিয়ে নিই। এই তিনটের মধ্যে গুরুত্ব কার কোন কতটা বেশি সেটা বোঝার দরকার আছে। আমরা তো জ্ঞান হয়ে থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত একটাই কথা ভাবি, কি খাবো। একটা খেতে খেতে আর একটা খাওয়ার কথা ভাবি, পরে কি খাবো। আজ খেতে খেতে আমরা ভাবি কাল কি খাবো। এই যে খাওয়ার চিন্তা, এই চিন্তায় আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন সবকিছু জন্ম দিচ্ছে। একটু বুঝে নেওয়ার দরকার, খাদ্য, পানীয়, জল, এই তিনটের মধ্যে কোনটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে দেখেছে আমরা খাবার না খেয়ে 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারি। জল নেব এবং শ্বাস নেব, কিন্তু খাবার খাবো না 3 থেকে 6 সপ্তাহ। কেন বললাম? এটা শারীরিক কন্ডিশন এবং পারিপার্শ্বিক প্রাকৃতিক পরিবেশের উপর এই সময়টা ডিফার করে। কারোর ক্ষেত্রে 3 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 6 সপ্তাহ, 3 থেকে 6 সপ্তাহ। জল না খেয়ে আমরা 3 থেকে 6 দিন বাঁচতে পারি। দেখুন, ওরা 3 থেকে 6 সপ্তাহ খাবার না খেয়ে, জল না খেয়ে 3 থেকে 6 দিন, সময়টা অনেক কম। তাহলে মনে হচ্ছে যেন আমার যে খাবারের চাইতে জলের গুরুত্ব অনেক বেশি। কারণ জলটা আমাদের ফোকাস রাখা উচিত, কারণ আমাদের শরীরের 70% বেশি জল। আর জল না হলে আমাদের শরীরের যে সার্কুলেটরি সিস্টেম ঠিকঠাক চলে না। কিন্তু আমরা খাবারের চাইতে জলের দিকে ফোকাস কম দিই। 3 নম্বর হচ্ছে শ্বাস। শ্বাস যদি বন্ধ করা হয় 3 থেকে 6 মিনিট, আর তিনটেতেই 3 থেকে 6, কিন্তু একটায় 3 থেকে 6 সপ্তাহ, একটায় 3 থেকে 6 দিন, একটায় 3 থেকে 6 মিনিট। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস কতটা জরুরি বোধহয় বোঝাতে পারলাম। আমরা দেখেছি ঋষিমুনি ঋষিরা খেতেন কম, ধ্যানে বসে থাকতেন বেশি, অর্থাৎ প্রাণায়াম করতেন। আজকের যুগে আপনারা হয়তো শুনেছেন যে অত্যাধিক খাওয়া এবং ভুল খাওয়ার কারণে এত রোগ। আমরা যদি একটু থিঙ্কিংটা চেঞ্জ করে নিই না, যে প্রথম সবচেয়ে বেশি ভাববো শ্বাসের প্রতি, তারপরে জল খাওয়ার দিকে ফোকাস রাখবো, আর বেঁচে থাকতে যেটুকু খাবার লাগে সেইটুকু খাবো, তাহলেই কিন্তু আমরা খুব সহজে সুস্থ থাকতে পারি। সেই জন্যেই ঋষিমুনি ঋষিরা প্রাণায়ামের এত গুরুত্ব দিয়েছেন। আর আমিও প্রতিদিন প্রাণায়ামের সম্বন্ধে এত কিছু বলছি। শ্বাসের এক্সারসাইজ করতে গেলে আপনাকে প্রাণের আয়াম করতেই হবে, প্রাণের বিস্তার ঘটাতেই হবে। আপনি যে শ্বাসের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য বা মাপ, এই যে ছোট, এইটাকে যত পারেন বড় করেন, যত পারেন ছোট করেন, যত পারেন বড় করেন, যত পারেন ছোট করেন। এটাই এবার বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন মাপ, অনেক প্রাণায়ামের নাম আছে, অনেক পদ্ধতি আছে। আমি অত ডিটেলসে আজকে ভিডিওতে বলবো না, কিন্তু এইটুকু বলবো যে আজকের দিনে সুস্থ থাকতে গেলে সবার প্রথম লক্ষ্য রাখুন, প্রাণায়াম করতেই হবে। কারণ বায়ুতে অক্সিজেনের লেভেল কমছে। আপনারা হয়তো জানেন যে আমরা শ্বাস যখন নিই অক্সিজেন নিই না, আমরা শ্বাস নিই কিন্তু অ্যাকচুয়ালি বায়ু নিই, বায়ু গ্রহণ করি। সেই বায়ুতে সায়েন্টিফিক নিয়ম অনুযায়ী 20.9%, গড়ে 20%ই ধরুন, 20% অক্সিজেন থাকার কথা।
কিন্তু সেই অক্সিজেনের লেভেল যখনই কমে তখনই আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়, কারণ শ্বাসে আমরা তো নিই তো অক্সিজেন। আজকে পলিউশনের কারণে আপনারা জানেন যে বড় বড় শহর যেমন কলকাতা, দিল্লি, এখানে অক্সিজেন লেভেল এমনিতেই কমে গেছে। এরপরেও আমরা ভাবছি কি করে অসুস্থ হচ্ছি। আসল জায়গাটা ভাবুন। তাহলে আপনাকে প্ল্যান করে শরীরের অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে রাখতে হবে, তবে না আপনি যা খাবেন তা হজম করতে পারবেন, তবে তো আপনি সুস্থ থাকবেন। অতএব ব্যাপারটাকে আগে বুঝুন যে প্রাণায়ামের আজকের দিনে কত গুরুত্ব। বায়ুতেই তো অক্সিজেন লেভেল কমে গেছে। আপনি স্বাভাবিক শ্বাসে যে অক্সিজেন ইনটেক করতেন, আপনি বোধহয় জানেন যে প্রাণায়াম করলে 10 to 15% অক্সিজেন বেশি ইনটেক করা যায়। আমরা যদি প্রত্যহ প্রাণায়ামের পিছনে আধ ঘন্টা সময়ও দিতে পারি, তাহলে কিন্তু আমরা বহু রোগের হাত থেকে বাঁচতে পারি। যতটা চিন্তা করি আমরা খাবার নিয়ে, তার মাত্র কিছু অংশ যদি আমরা প্রাণায়াম নিয়ে ভাবি, তাহলে আমরা শরীরে অক্সিজেন লেভেল যদি বাড়িয়ে রাখতে পারি, আজকের দিনের যে বড় বড় রোগ এগুলো আসবে না। আর এই রোগ আসলে তার জন্য তো ডাক্তাররা চিকিৎসা করবে, কিন্তু আমি বলছি যাতে রোগ না আসে সেটা কি করে খুঁজবেন। 2 নম্বর হচ্ছে জল খাবার দিকে নজর রাখুন। জল খাওয়ার একটা নিয়ম আছে, পিপাস অনুযায়ী জল খান, মনে করে ঋতু অনুযায়ী জল খান। আপনার ইউরিনের কালারকে ফলো করুন, আপনার ইউরিনের স্মেলকে ফলো করুন, আপনার সোয়েটিং হচ্ছে কিনা সেটা দেখুন। অতএব এক্ষেত্রে জলের ব্যালেন্স নিজেকে তৈরি করতে হবে। এমন কোনো নিয়ম নেই আপনাকে 10 গ্লাস খেতেই হবে, 20 গ্লাস খেতেই হবে। আপনি নিজেই আপনার শরীরের সিগন্যালকে বুঝতে পারবেন, আপনার শরীর বলবে কতটা জল খাওয়ার দরকার। কিন্তু জল আপনাকে খেতেই হবে, কারণ আমাদের শরীরের 70%-এর বেশি জল। এরপরে আসছে খাবার। খাবারটা বেঁচে থাকার জন্য যতটুকু জরুরি ততটুকুই খান, আর সুষম আহার খান। সুষম আহার মানে প্রকৃতির তৈরি, ভগবানের তৈরি, ফ্যাক্টরিতে তৈরি সুষম আহার আজকে আপনার জন্য সুইটেবল নয়, আপনি ভালো করেই জানেন। ভগবানের তৈরি সুষম আহার ফাস্ট ফুড। ভগবানের তৈরি ফাস্ট ফুড কাকে বলে? ফাস্ট ফুড অর্থাৎ ঝট করে খোসা ছাড়ান খেয়ে নিন। কলা ফাস্ট ফুড, আপেল ফাস্ট ফুড, পেয়ারা ফাস্ট ফুড। এই ফাস্ট ফুড বেশি করে খান, বাজারের ফাস্ট ফুড খাবেন না। আপনারা সবাই জানেন, প্রত্যেকটা জায়গায় এক কথা আলোচনা চলছে, ফাস্ট ফুড আমাদের জন্য মহাবিষ। প্রসেস ফুড আমাদের স্বাস্থ্যের শত্রু, আপনারা শুনছেন। রিফাইন্ড আপনার স্বাস্থ্যের শত্রু। এইগুলোকে ত্যাগ করুন, প্রাকৃতিক খাবার খান, অর্থাৎ ভগবান যেগুলো মানুষের জন্য বানিয়েছেন সেগুলো খান। জল ঠিক মতো পান করুন, আর ফোকাস করুন আপনার অক্সিজেন লেভেল কিভাবে বাড়বে। অক্সিজেন লেভেল বাড়ার সবচেয়ে বড় সোর্স হচ্ছে প্রাণায়াম। তাই আজকের হেডলাইন, আমরা প্রাণায়াম কেন করব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, আগামী দিনে এরকম আরো টিপস পাওয়ার জন্য। আর যারা রোজ দেখছেন, রোজকার মতো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের আশীর্বাদে আজকে আমার চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। আপনার বা আপনার প্রতিবেশী প্রত্যেককে বলুন এমন একটি চ্যানেল যে অসুস্থ যাতে না হই সেই সম্বন্ধে আলোচনা করে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজকে নমস্কার।